সুপারস্টার দেবের আপকামিং দুইটি সিনেমা হলো রঘু ডাকাত এবং প্রজাপতি 2। রঘু ডাকাত সিনেমাতে যে ইধিকা পাল থাকবে এটা তো আমরা সবাই জানি, কিন্তু এখন যেটা বলবো সেটা শুনলে আপনিও টোটালি শকড হয়ে যাবেন। গতকালকে বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে জানা গেছে রঘু ডাকাত সিনেমার পাশাপাশি দেবের আপকামিং সিনেমা প্রজাপতি 2তেও ইধিকা পালকে দেখা যাবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এইভাবে যদি চলতে থাকে তাহলে তো সুপারস্টার দেবের সাথে অন্য কোনো নায়িকারা অভিনয় করার চান্সই পাবে না। আসলে বিষয়টা কিন্তু তেমনও না। এর আগে আমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে প্রজাপতি 2 সিনেমার গল্প নির্ভরতার জন্য দুইটা নায়িকা থাকতে পারে। তো এখন সুপারস্টার দেবের একটা পোস্টের মাধ্যমে জানা গেল যে প্রজাপতি 2 সিনেমাতে সুপারস্টার দেবের বিপরীতে থাকবেন ইধিকা পাল ও জ্যোতির্ময়ী কুণ্ড। যদিও প্রথমে এই সিনেমাতে বাংলাদেশি অ্যাক্ট্রেস তাসনিয়া ফারিনের থাকার কথা ছিল, কিন্তু শেষমেশ তাকে এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে এবং কিছু মিডিয়া রিপোর্টস বলছে ইধিকা পাল যে রোল প্লে করবে সেই রোলটাই নাকি তাসনিয়া ফারিনের প্লে করার কথা ছিল এবং তাসনিয়া ফারিনকে এই সিনেমা থেকে বাদ দিয়ে ইধিকা পালকে নেওয়া হয়েছে। তবে দেব ইধিকা জুটি কিন্তু দর্শকরা অনেক পছন্দ করে, সেই জন্যই হয়তো এই সিনেমাতে ইধিকা পালকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুপারস্টার দেব। তো ইধিকা পাল যেহেতু এই সিনেমাতে আছে সেহেতু এই সিনেমাটাও ভালো কিছু করবে বলে আশা করা যাচ্ছে। তো দেখা যাক শেষমেশ কি হয়। তো আপনার কাছে কি মনে হয় সুপারস্টার দেবের আপকামিং সিনেমা প্রজাপতি 2 কেমন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো ইন্টারেস্টিং মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।